আমার বান্টিয়া মোহাব্বতের বান্দারা, আর কান্দিস না, আর কান্দিস না। এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা করিয়ে দিলাম, তোর জীবনের সব গুনাহ মাফ করিয়ে দিয়ে আমি আল্লাহ তোকে জান্নাতের বাসিন্দা বানায়া দিলাম। কোন আল্লাহু আকবার। কান্দিস না, কান্দার কোনো দরকার নাই। আমি আপনাদের মাঝে কোরআনের মহাসমুদ্র থেকে সূরাতুল বাকারার বাবা একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার খেয়াল করতে থাকেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামের যারা উম্মতগণ, উম্মতেরা, তারা হলো ইহুদি। এবার বলেন তো তারা কি? পয়গম্বর মুসা আলাইহিস সালামের যারা উম্মত ছিলেন তারা হলো ইহুদি। আর ঈসার যারা অনুসারীতা ছিল এরা হলো খ্রিস্টান বা নাসারা। এই পৃথিবীর মধ্যে এই ইহুদি বংশধর এরা হলো মুসলমানের দুশমন আর শত্রু। কি ছিল? এই ইহুদি গোত্রের লোকেরা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যত কষ্ট দিয়েছেন, এত কষ্ট অন্য কোন উম্মতেরা তাদেরকে দেন নাই। অর্থাৎ বাবা আমার ভাই জানিরাম, পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতরা ইহুদি, আর ঈসার যারা উম্মত হয়েছিল তারা হলো খ্রিস্টান আর নাসারা। মনে থাকবে তো আপনাদের, ইহুদিদের একটা দোষ আছে, একটা অভ্যাস আছে, ওরা নিজেরা বন্ধুরে আমার অন্যায় করে আর একজনের ঘাড়ের পার দোষ চাপায়। ইহুদিদের একটা অভ্যাস হলো দোষ করে নিজেরা আর চাপায়। লোকটা রাস্তার পর পায়খানা করছে, করিয়া লতা পাতা দিয়া পায়খানার জায়গা পরিষ্কার করিয়া রাস্তা দিয়ে হেঁটে যেতেছে। কেউ আর দেখছে, জিজ্ঞাসা করছে, বাজার তুমি রাস্তায় হাঁটলে কেন? বলে আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারেন, আমি রাস্তায় হাঁটবার লেগে পারি। কিন্তু আসলে হাঁকছে কে? ও নিজেই হাঁকছে। ইহুদিরা মানে ইহুদিরা এমনই একটা তারা গোত্র, নিজেরা দোষ করে আর চাপায় হলো আর একজনের ঘাড়ে। এবার আপনারা বলুন তো বাজান, এই ইহুদির বংশধররা আছে না মরে গেছে? আরো জোরে বলেন, আছে না মারা গেছে? বেঁচে আছে। এই যে দেখেন বাবা, ইউরোপ কান্ট্রি থেকে বন্ধুরে আমার, এই যে ইসরায়েলের বংশধরেরা, ইসরায়েলি গোষ্ঠী, এরা কিন্তু ইহুদিদের বংশধর। এরা কাদের বংশধর? ইহুদিদের বংশধর। এরা ইউরোপ কান্ট্রি থেকে ব্যবসা করার জন্য ফিলিস্তিন এসেছিল। আর এই সময় তারা সুযোগের অপেক্ষায় ছিল। বুঝে থাকলে বলেন তো কিসের অপেক্ষায়? সুযোগের অপেক্ষায় ছিল। এ বন্ধু আমার ভাইজানেরা, এমন একটা অবস্থা বুঝিয়া বন্ধুরে আমার সুযোগ বুঝিয়া কোপটা লাগাইয়া দিল। মুসলমানদের সন্তানদেরকে নির্যাতন হত্যা করলো, কত মার কোল খালি করলো, কত বাবাকে ইতিম করিয়া দিল। মুসলমানদেরকে এত নির্যাতন করলো, এত এত বড় আঘাত করলো, মায়ের সন্তান কোলের উপর থেকে তাদেরকে হত্যা করলো, জব করলো। কিন্তু গোটা বিশ্ব এই সময় গোটা বিশ্বের মুসলমানদের দরকার হলো তারা বন্ধুরা আমার ইসরায়েলদের বিপক্ষে রুখে দাঁড়ানো। ঢাকায় আওয়াজ দেবেন, কথাটা ঠিক না ব্যাঠি? এই সময় তো নীরবের সময় না, এই সময় হলো রুখে দাঁড়ানোর সময়। কথা বলেন তো ঠিক না ব্যাঠি? এই আমার মুহাব্বতের বাবা আমার ভাই জানিরাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার এক ভাই, আপনার এক ভাই, আমার এক চাচা, আপনার এক চাচা, ও বন্ধুরা আমার, তাদের কিন্তু পাওসাটা কুত্তা বলেন তো ঠিক না ব্যাটিং? ওরা তাদের টাকা পয়সা খাবে, তাদের বন্ধুরা আমার চাউল ডাল খাবে, এবং আপনার ঘরের মধ্যে তারা বসবাস করবে, আর তলে তলে কাজ করবে ইসরায়েলদের। এরা যদিও মুসলমান, কিন্তু এরা জাতিগত ভাবে ইহুদি। এই আমার মুসলমান ভাইজানেরা, আজকের এই মাহফিল থেকে আমরা ঐক্যবদ্ধ হইয়া যাব। আমরা মুসলমানদের পক্ষে রায় দেব, কোন ইহুদিদের বিপক্ষে আমরা কখনো রোল করব না। রাজি আছেন? যারা রাজি আছেন তারা দুই হাত তুলবেন, আর যারা রাজি নাই তারা এক হাত উঠাইবেন। আল্লাহু আকবার বলিয়া দুই হাত তোলেন, আল্লাহু আকবার বলি একটা স্লোগান লাগাইয়া দেন।
স্লোগান হলো না, শক্তি আছে কিন্তু দুর্বল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বের মুসলমান, বিশ্বের মুসলমান, নারায়ে তাকবীর, বিশ্বের মুমিনগণ লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে ইহুদিরা কার উম্মত? মুসার উম্মত। আর খ্রিস্টান আর নাসারা ঈসার উম্মত। এরা দোষ করে নিজেরা চাপায় আর একজনের ঘাড়ে। আসুন আজকের আলোচনার এইটাই হলো মূল ধারা। অর্থাৎ বাজানা মানে বন্ধুরা খেয়াল করতে থাকেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামের আমলে আমেল নামে এক মুরব্বী ছিল, আল্লাহর এক বান্দা ছিল, নামটা কি বললাম? আমেল। ইনি অনেক অর্থবান ছিল, অনেক টাকা পয়সা ওয়ালা ছিল, কিন্তু তার কোনো ওয়ারিসই নাই, কোনো উত্তরাধিকারী নাই। এ বন্ধুরা আমার, কিন্তু তার বংশের মধ্যে একটা চাচাতো ভাই ছিল। এই চাচাতো ভাই নির্জনে বসিয়া বসিয়া মনে মনে চিন্তা করল, এই চাচা আমার, এই চাচা কবে মারা যাবে? বন্ধুরে আমার, সেই দিন আমি ওয়ারিস হব, এতদিন ধৈর্যে কুলাবে না। এই চাচাতো ভাই যেদিন মারা যাবে সেই দিন আমি ওয়ারিস। এই লোকটা তো 20 বছর পরও মারা যেতে পারে, এতদিন বসে বসে আমি লোক চেপ্প। এরা দোষ করে নিজেরা চাপায়, জোরে বলেন, অন্যের ঘাড়ে। এ আমার মুহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, এই জন্য ওই চাচাতো ভাই কিছু বন্ধুরা আমার মাথাওয়ালা মানুষদের সাথে পরামর্শ করিয়া বন্ধুরে আমার তারা এইটাই সিদ্ধান্ত গ্রহণ করলো, রাত্রির গভীরে যে কোনো উপায় হোক না কেন চাচা বাস ভাইজানকে আমরা হত্যা করব, আর হত্যা করিয়া রাস্তার চারি মাথায় তাকে ফেলিয়া রাখবো খুব ভোরবেলায়, যাতে করিয়া ওই রাস্তা দিয়া এলাকার সব মানুষেরা বাজার করার জন্য বাজারে যায়, আর তারা যখন দেখতে পারবে যে আমেলকে কেউ বা হত্যা করছে, এই সুযোগ বুঝিয়ে আমরা কাজ করব। এই জন্য রাত্রির গভীরে আমেলকে তারা হত্যা করলো, গলা কেটে ফেলে দিল। এরপরে রাস্তার চারি মাথায় রেখে দিল, এলাকার সব মানুষ ওই রাস্তা দিয়ে বাজারে যায়। আপনারা জান কি জান না? আপনারা প্রতিদিন মানুষ যে রাস্তাটা সহজ সেই রাস্তা দিয়েই মানুষ যায়। এ আমার মুহাব্বতের বাবা, আমার ভাইরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার হত্যা করার পর, জব করার পর, বন্ধুরা আমার শেষ রাতের বাগে চারি মাথার পর ওই ভাইকে শোয়াইয়া রাখিয়া বন্ধুরা আমার চাচাতো ভাই তার ঘরের মধ্যে চলিয়া গেল। ভোরবেলা যখন এলাকার লোকেরা সব মানুষেরা যখন বাজারমুখী হয়ে গেল, লক্ষ্য করিয়া তাকে দেখে চারি মাথায় এলাকার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, সবচাইতে টাকাওয়ালা ব্যক্তি, এর দেহ রয়েছে এক জায়গায় আর মাথা রয়েছে এক জায়গায়, গলাটা কেটে তাকে হত্যা করা হয়েছে। এই খবর মুহূর্তের মধ্যে সারা দেশে সাপ্লাই হয়ে গেল। আপনি যতই গোপন রাখেন, বর্তমান যে বন্ধুরা আমার সাম্প্রতিক যে মিডিয়া আছে, যে কোনো অবস্থার মধ্যে ওটা ফাঁস করে ফেলা দিবে। আপনি যতই গোপন রাখেন, যতই ঢাকা রাখার ফিকির করেন, কিন্তু বর্তমান সাম্প্রতিক এটা কখনো আপনাকে ঢাকতে দেবে না। এই আমার মুহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, এই খবরে যখন পৌঁছে গেল, আল্লাহু আকবার, ওই যে চাচাতো ভাই যে তাকে হত্যা করলো, এই খবর পাইয়া বাড়ির থেকে দৌড়াইয়া ভাইয়ের কাছে বসিয়া গেল, গলা কাটা লাশের মাথা ধরিয়া হাউমাউ করে চিৎকার শুরু করিয়া দিল, আর ডাক দেখায়, ও এলাকার লোকেরা, তোমরা একটা কথা স্মরণ করো, আমার ভাইকে যারা হত্যা করছে আমি এই খুনের বিচার চাই। তবে আমার সন্দেহ হয় গ্রামের অমুকেরা আমার ভাইকে খুন করে, তাকে জবহ করছে। অর্থাৎ দোষটা আর একজনদের ঘাড়ে চাপাইলো, যেই মানুষগুনা মানে নিঃসন্দেহে তারা ভালো মানুষ ছিল।
আমাদের দেশের অবস্থাও কিন্তু অনুরূপ হয়ে গেছে। যাদেরকে আমরা দোষী মনে করলাম, সাব্যস্ত করলাম, যাদেরকে আমরা বন্দী করলাম, যাদেরকে আমরা জেলখানায় দিয়ে দিলাম, বন্ধুরা আমার অধিকাংশ লোক দোষী না। এই আমার মহাব্বতের বাবারা, তখন এলাকার লোকেরা চিন্তা ভাবনা করলো যে এই লোকটা তো আমাদের উপর খামা খায়, আমাদের উপর দোষ চাপাইতেছে। এই জন্য এলাকার লোকেরা দল মত নির্বিশেষে সকলেই পয়গম্বর মূসা আলাইহিস সালামের দরবারে চলিয়া গেলেন। যা বললেন, ও আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আমরা দোষ করি নাই, আমরা ওই আমেলকে হত্যা করি নাই। আপনি আপনার রবকে জিজ্ঞাসা করেন, আল্লাহকে জিজ্ঞাসা করেন। আপনার রব এমনই রব, এই মুহূর্তে তিনি ওহির মাধ্যম দিয়া খবরটা পৌঁছাইয়া দিবে। ও গো আল্লাহর নবী, গোপন রইবে না। পয়গম্বর আলাইহিস সালামদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। কি হয় কি হয় না? ওহী নাজিল হয়। এই আমার মহাব্বতের বাবা, এই কথাটা শোনার পর ওই যে ভাই যে গলা কাটলো, সেও পয়গম্বর মুসার দরবারে গেলেন। তা বললেন, ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছ থেকে বিষয়টা জানেন, আসলে আমার বাইরে হত্যাকারী কি? কারণ ওই দুষ্টুর একটা মনের মধ্যে এটাই বন্ধুরা আমার বিশ্বাস ছিল যে মুসার কাছে কখনো ওহী আসবে না, আর আসলে হত্যাকারীর কথাও তিনি বলতে পারবে না। কিন্তু আসলে হত্যাকারীর খবর যিনি রাখেন, তার নাম আল্লাহ। দুনিয়ার মানুষকে যদি আমি ফাঁকি দেই, দুনিয়ার মানুষ যদি বিষয়টা অবগত না হয়, একজন হয়েছে, তার নাম কি? আরো আওয়াজ দে বলেন, তার নাম কি? আল্লাহ। এ আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানিরা, তাহলে এইবার কথা বলার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ও বনি ইসরাইল কওমের লোকেরা, তোমরা কি বলতে চাও? বলে, আমরা বলতে চাই যে আপনি মওলার সাথে আপনার সম্পর্ক আছে, আপনার কালেকশন আছেন। চশমেহার সিজে সু আজ দানা শানু সিররে রমজে আল্লাহ মাল্লা আসমা শানু সিররে রমজে আল্লাহ মাল্লা আসমা শানু। ও আল্লাহর পয়গম্বর, আপনি উপরওয়ালার সাথে ডাইরেক্ট লাইনটা লাগাইয়া দেন। আল্লাহ পাকের পক্ষ থেকে যদি এই মুহূর্তে খবর হইয়া যায়, তাহলে আসল হত্যাকারীটা বেরিয়ে পড়বে। অর্থাৎ ও বন্ধুরে আমার, যারা ভালো মানুষ তারা কখনো এই চক্রান্তের জালে ফাঁসবে না। আল্লাহর পয়গম্বর মুসা তখন ডাক দেখায়, ও বনি ইসরাইলের লোকেরা, তোমরা কি জানো আমি আলিমুল গায়ব না? আমি যে তোমাদেরকে বলে দেবো, আসলে তো আমি আলিমুল গায়ব না। তখন তারা বলেন, ও পয়গম্বর, আমরা আপনাকে আলিমুল গায়বের কথা বলি নাই, আপনার সাথে মওলা পাকের আলাদা একটা সম্পর্ক আছে, মওলার সাথে লাইনটা লাগাইয়া দেন, আল্লাহর পক্ষ থেকে এটা প্রকাশ হয়ে যাবে। এই বিশ্বাস কিন্তু তাদের ছিল। অসুবিধা হইতেছে আপনাদের? আওয়াজ দেন, বলেন অসুবিধা হইতেছে। দীর্ঘ সময় কথা হবে না বাজান, অল্প টাইমের মধ্যে আলহামদুলিল্লাহ আমি আলোচনা যেভাবেই করি বন্ধুরা, আমার যে অবস্থায় করি না কারো, ইনশাআল্লাহ আমার আলোচনা 12টা কখনো পার হতে পারে না। 2 মিনিট আগে হলেও দোয়া হইয়া যাবে। আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে আল্লাহর দরবারে দোয়া করব, আর আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? এ আমার ভাইরা, এই কথা যখন বললেন পয়গম্বর মুসা, তখন আসমানের দিকে তাকাইলেন। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ লেখেন, পয়গম্বর বন্ধুরা আমার তখন তার জবান থেকে বের হতে লাগলো, বন্ধুরা আমার, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আমি কেন পেরেশান হচ্ছি, আমি কেন ভয় পাইছি? আমার সঙ্গে তো আছে না আমার রব। আওয়াজ দে বলেন তো, কে আছে বাজান? আমাদের সঙ্গে কে আছেন? আল্লাহ। ক্বালা কাল্লা ইন্না রব্বি মাইয়া রব্বি, আমার সঙ্গে আমার রব আছেন, আমার প্রভু আছেন, সাইয়াহদিন, আর তিনি আমাকে রাস্তা দেখাইয়া দিবেন। কোন আল্লাহু আকবার। এমন কোন খবর নাই যে খবর আমার আল্লাহ জানে না। গত রাত্রে কোনো মানুষ এই মাহফিলের মধ্যে আছে যিনি গত রজনীতে জিনা করছে, দুনিয়ার কেউ জানে না, একজন জানে, তার নাম কি? আল্লাহ।
আচ্ছা, আল্লাহর মতন আমি যদি এই খবরটা জানতাম, লোকটা কি মাহফিলে বসার সুযোগ পাইতো? কারণ আমরা তো সেই জাতি বাজান। কিন্তু আল্লাহ গোটা বিষয় এটা গোপন রাখলেন। আল্লাহ পাক গোটা বিষয়টা গোপন রাখলেন, প্রকাশ করলেন না। আল্লাহ রসুল একটা হাদিস বলেন, আত্তা ইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু। গুনাহগার মানুষ যখন বসিয়া তার গুনার কথা মনে করিয়া তওবা করে, এরে বাবা ওই মানুষেরা আর গুনায়া থাকে না। এ সুমুখের দলে না, আজকের মাহফিলের মধ্যে আমি আর আপনি তওবা করিয়া বাড়ি যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো? কারা কারা রাজি আছে হাত জাগাইয়া দেই। আল্লাহ তোমার বান্দারা তওবা করতে চায়, কবুল করো, হাত নামাইয়া দেন। সকলেই বলি আমিন। এ আমার মহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, ক্বালা কাল্লা ইন্না রাব্বি মা ইন্না মা ইয়া রাব্বি সায়াহদিন। আমি কেন পেরেশান হচ্ছি? আমার সঙ্গে আছেন আমার রব, তিনি আমাকে রাস্তা দেখাবেন, অবশ্যই আমাকে কোনো খবর জানাইবেন। এবারে কিছুক্ষণ পরে হযরতে জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়া বার্তা লিয়া পয়গম্বর মুসার কাছে হাজির হইয়া যায়। এরে বাবা সময় লাগে না। খবর কে পাঠাইয়া দিলেন? এই জন্য আমি যদি আমার মওলার কাছে নিজেকে সপর্দ করতে পারি, মওলার পক্ষ থেকে আমার জন্য সব ফয়সালা তিনি দিয়া দিবেন। আমরা সপর্দ হতে পারিনি। কি কথা বলেন, ঠিক না ব্যাটি? আমাদের মধ্যে একাত্মবদ্ধ নাই, খুলুসিয়ত নাই, আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আমাদের নাই। তাই আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সেই বার্তা আসিতেছে না। এই আমার মহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, বাস আলহামদুলিল্লাহ। এবার জিবরিল আমিন পয়গম্বর মুসার দরবারে বার্তা ওই খবরটা নিয়ে আসলেন। এবার কিছুক্ষণ পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম মাথাটা উত্তোলন করিয়া বনি ইসরাইলের কওমের লোকদেরকে বলতেছেন, ও বনি ইসরাইলের লোকেরা, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। এ বনি ইসরাইলের লোকেরা, আল্লাহ পাক নির্দেশ করছেন তোমাদেরকে একটা গাভী জব করার কথা বলছেন। তোমরা যদি গাভী জব করিয়ে দাও, আল্লাহর পক্ষ থেকে ওই গাভী তোমাদেরকে খবরটা জানাইয়া দিবে কে জব করছে। আল্লাহু আকবার বললেন না? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এ আমার মুহাব্বতের বাবা, একজন মৃত্যুত গাভী, গলা কাটা গাভী যদি এই খবরটা কয়া দিতে পারে, ব্যাপারটা সাধারণ না। ও বাবা আমি বুঝিলাম না। এই কথা যখন বলা হইতেছেন, তখন তারা বললেন, বন্ধুরে আমার, তখন বনি ইসরাইলের লোকেরা তখন বলতেছিলেন, ওয়াইদে ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া। ও আমাদের পয়গম্বর, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করিতেছেন, মস্কারি করিতেছেন? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। পয়গম্বর মুসা বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় পানা চাইতেছি, তিনি যেন আমাকে অজ্ঞদের দলভুক্ত না করেন। এরে বনি ইসরাইল মানুষ, পয়গম্বররা কখনো মিথ্যা বলে না। তখন বনি ইসরাইলের লোকেরা বললেন, ক্বালু দু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। এ পয়গম্বর, আপনি বলুন, সেই আল্লাহর কাছে সুস্পষ্ট ভাবে জানিয়ে রাখেন, আপনি বলুন সেই গাভীটা কেমন হবে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামের জবান থেকে তখন বলতেছেন, ওয়ালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাকা বাকারাতুল্লাহ ফারিদু বিকরুন ফারিদু ওয়ালা বিকর। বন্ধুরা আমার, তখন বললেন, শোনো, আল্লাহ পাক তোমাদেরকে যে গাভীটার কথা বলছেন, বন্ধুরা আমার, ফালা ফারিদু, অর্থাৎ সেটা বয়োজ্যেষ্ঠ হলেও চলবে না, ওয়ালা বিক্রু, আবার অল্প বয়সের হলেও চলবে না। বন্ধুরে আমার, এই কথা বলতেছেন না, ওয়ালা বিক্রু আওয়ানুম বাইনা যালিকা, এবং সেটা মধ্যম বয়সের একটা গাভী হইতে হবে। কারণ আল্লাহু আকবার। পয়গম্বর মুসা বললেন, বন্ধুরা আমার, লা ফারিদু ওয়ালা বিক্রু, এ লোকেরা তোমরা শোনো, ওই গাভীটা বুড়া হইলেও চলবে না, আবার চ্যাংড়া হইলেও চলবে না।
কি হতে হবে? আওয়ানুম বাইনা যালিক, সেটা মধ্যম বয়সের হতে হবে। গাবি মধ্যম বয়সের কখনো হয় বলেন তো দেখি? গাবি, আমরা গরু পালি না, তাহলে গাবি মধ্যম বয়সের হয় কখন? এবার বলেন না। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, মুজাহিদ ও মুতাকিল বন্ধুরা আমার রহমাতুল্লাহি আলাইহি লেখেন, গাবি তখন মধ্যম বয়সের হয় যখন ওই গাবি দুইটা বাচ্চা দেয়। এর আগে মধ্যম বয়সের হবে না। এই জন্য মেয়েদের আপনি যখন বিবাহ করে নিয়ে আসবেন, নতুন বধূ যখন ঘরে আনবেন, ওই নতুন বধূ বন্ধুরা আমার সন্তান না হওয়া পর্যন্ত তারা কিন্তু ভারত হইতে পারে না। আপনার পুত্রবধূ তখনই ভারত হবে, তখনই তার মধ্যে বন্ধুরা আমার স্বাভাবিক জ্ঞান ফিরে আসবে, যখন ওই মা দুই সন্তানের মা হতে থাকবে। আর দুই সন্তানের মা যখন হইয়া যায়, আল্লাহ প্রদত্ত জ্ঞান তার মধ্যে প্রতিষ্ঠিত হইতে থাকে। বাজার এরে বাবা সময় লাগে না। ঘুম ধরছে দাদু ভাই? না না, ওই যে লোকটা ঘুম পাড়তেছে, বালিশের ব্যবস্থা করে দেই। আপনাদের এখনই যদি ঘুম ধরে, তাহলে তো আমার আগেই ঘুম ধরার কথা। গত নাইটে আপনার সদরপুর, ফরিদপুর জেলা সদরপুর গিয়েছিলাম, জায়গাটার নাম হলো জ্ঞানার বাজার, ওই যে আপনার পদ্ম সেতুর কাছে। সারা রাত আসতে 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 বাসায় আসলাম, তখন ফজরের আজান হলো। ওই সময় শুলে কিন্তু ফজর শেষ। কি কথা বলেন, ঠিক না ঠিক? তখন যা হাজত ছাড়লাম, ওযু সারলাম, নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, বিছনায় পিঠ না খাওয়ার জন্য। এখন পর্যন্ত সাইফুল ইসলাম সিরাজে বিছানায় যায় নাই। আপনি ঘুম পাড়তেছেন, আমি তখন বুঝবো যে কেন ঘুম পাড়তেছেন। আমি কেন শব্দ তখন খুঁজবো যে হয়তোবা আমার আলোচনা আপনার ভালো লাগতেছে না। বক্তার আলোচনা যখন ভালো না লাগে, তখন লোকটা উঠে যায়, তো শরম পায়, তখন বসে থেকে ঘুম পাড়ে। পূর্বের জামানার এক মুনাফেক ছিল, বুঝে থাকলে বলেন তো লোকটার নাম কি বললাম? মুনাফেক কয় কাজ করলে মুনাফেক হয়? মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আর আমানত খিয়ানত করা, এই তিন কাজ যার মধ্যে আছে ও মুনাফেক। হুজুর ঘুম পাড়তেছেন? ইনি আমার পরিচালক। কি কথা বলেন, ঠিক না ঠিক? পরিচালক যদি ঘুম পারে, সাধারণ লোকের তো খবরই থাকবে না। আল্লাহু আকবার। শেখাওয়াত কুন আদহার কে ওস্তাদেরা, শেখাওয়াত কুন আদহার কে ওস্তাদেরা, গ্রেফতারে বাসাতে বালাচারেরা, গ্রেফতারে বাসাতে বালাচারেরা। এ আমার মুহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, একটি কথা আপনারা শুনুন, মুহাব্বত আর একটু জিকির করুন না। আল্লাহ 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 মোহাব্বতে বাবা, আল্লাহ 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 আল্লাহ। উঠিতে আল্লাহ, বসিতে আল্লাহ, উঠিতে আল্লাহ, হবনে আল্লাহ, মরণে আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ডানেতে আল্লাহ, বামেতে আল্লাহ, ডানেতে সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, আমার ছোট্ট একটা গল্প না করি আমি পারলাম না। এই গল্পের পর আমার মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ঘুম ধরলে আমি আপনাদের চেহারা দেখলেই বুঝতে পারবো। পূর্বের জামানায় ছিল এক কাফন চোরা। জি, কি চোরা? কাফন চোরা। আবার জোরে কোন, কি চোরা? একদিন চাচি ডাক দেয় কাফন চোরাকে, বলতেছে, ভাতিজা, কাফনের কাপড় চুরি করলে কয়টা পাওয়া যায় রে? বলে, চাচি, আল্লাহ বালুই দেয়। 5 টাকা। কি দেয়? বালুই দেয়। বলে, তুই কয়টা পাস? বলে, চাচি, যদি ভদ্র সৎ বলা মানুষ হয়, টাকাওয়ালা মানুষ হয়, সেই দিনকে 80-90 টাকা এটা বেচা যায়। আর যদি চাষা বুসা খাইটা খাওয়া মানুষ হয় চাষি, তাহলে ওই দিন কাপড় বেশি কামলার দাম জোটে না চাষি, কষ্টে যায়নি। আজ থেকে 30-40 বছর আগে ধনী যারা তাদেরকে লনকলক কাপড় দিয়ে দাফন করা হতো, আর গরিবদের নসিবে ছিল মার্কেটের কাপড়। বাস্তব কথা বলছি। এই যুবকেরা, তোমরা এই বিষয়টা বুঝবে না, কারণ তোমরা তো ওই দিন দেখো নাই। তোমরা তো বর্তমান ডিজিটাল ফল পান, ডিজিটাল অবস্থায় তোমরা চলতে চাও, তোমাদের মন মানসিকতা ডিজিটাল, যার কারণে বন্ধুরা আমার ডিজিটাল প্রাপ্য লাগে। এখন আর কি লাগে? বিমান লাগে না, এবিবাস খায়া যায়। কি লাগে না? আর বোম লাগে না, এবিবাস। আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, বাতিজা ডাক দেয়া করলো, চাচি, গরিব মানুষ হলে ওই দিনকার কামলার দাম জোটে না। এবার চাচি তখন শাড়ির আঁচল থেকে 500 টাকার একটা নোট বার করলো। এবার কোন কত টাকা? আজ থেকে 200 বছর আগে যদি হয়, আর সেই 500 টাকা যদি হয়, এখনকার যুগে ওই টাকাটার দাম কত লক্ষ টাকা হইতে পারে? এরে বাবা বুঝিবে না। ধর, এই যে তো 500 টাকা আমি তোর হাতের মুঠির মধ্যে দিলাম, এই যে 500 টাকা, আমি মরে যাওয়ার পর তুই যেন আমার কবরে যাস না বেটা। সুবহানাল্লাহ। বলো, চাচি, আল্লাহর কসম খায়া বললাম, আমি তোমার কবরে যাব না, আমি তোমার। ঠিক 10-12 বছর পর চাচি মরে গেছে। রাত্রি 12টা বেজে গেছে, ঘরের মধ্যে খালি টুকটাক করে লড়াচড়া করে। স্ত্রী ডাক দিয়ে বলছো, বড়টা বলে, চাচি না মরে গেছে। তাহলে তাই কি হবি? বলে, কাপড়ে কাপড় আমার লাগবি না, তুই সব বনেছে কি কর? চাচি না তোমার 500 টাকা লোড দিয়ে গেল। এতদিনকার কথা মনে আছে না? হিরে তাজাটা অর্জনের মধ্যে আলাদা মজা। কোদালে এখন দাদা নাম কি? কাফন চোরা। চোর হলে ও মুনাফেক। কিছু কিছু চোর আছে, যদিও চোর হয় কিন্তু কেউ মুনাফেক না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমি ধরা খায়া গেলাম রাত্রে মাহফিল করে, মাধবদী থেকে, নরসিংদী থেকে আসতেছিলাম। চান্দুর আসার পরে বাস আমাকে রীতিমধ্যে ডাকাত ঘিরে ফেলা দিল। সেদিন দেখছিলাম যে ডাকাতদের মধ্যেও কিছু সহনশীলতা আছে, ওগার মধ্যে কিছু ধর্ম আছে। এখন আমি তো একবার জড়সড় হ্যা চাদর গায়ে দিয়ে এইভাবে লাখ খালি ডেকে দিয়ে আসি, একের পর একটা হ্যাগুলি দিয়ে সাফা করে ফেলা দিল। আমার কাছে যা ছিল তার হইল মোবাইলটা লিয়ে দিল। তখন আমি চিন্তা করলাম, আমি তো সবই লিয়ে যায়, মনে হয় আমাকে চিনে নাই। তখন এই আমার চাদরটা খুলে বা সুন্দর করে এইভাবে বসলাম। তখন এক ডাকাত তাকায় দেখে যে সেরা দিশা। একজন আরেকজনের কাছে বলতে, কার কাছে আসবো? তখন দৌড়ে এসে বলতে, হুজুর মনে কিছু নেন না, ধরা তো খাইয়াই গেলাম, এই যে মোবাইলটা লিয়ে যান, মোবাইলটার দাম আমার 45,000 টাকা, মোবাইলটা লিয়ে যান। আর এই টাকার মধ্যে থেকে এই যে কিছু টাকা দিয়ে গেলাম, আর আপনার চাদরও দিয়ে গেলাম, আপনি শুধু সিমটা আমাকে দেন, আগামীকাল যাতে আপনি বাজার থেকে একটা সিম তুলে নিতে পারেন। বাজারে সিমের মধ্যে গাড়ি নাম্বার বসে, তুই যদি সিম লিয়ে যাস সর্বদা আমাকে লিয়ে যা। তার একজন কোথায় থোক তাড়াতাড়ি করে এখান থেকে। সেই দিন দেখছি যদিও ওরা ডাকাত হয়, কিন্তু কিছু কিছু ডাকাতের কিছু ধর্ম আছে, আর কিছু কিছু ডাকাত আছে ওরা আমার সব বলেছে, ওরা ডাকাতি দেওয়ার জন্য আসে, ওদের মধ্যে কোনো ঈমান আমল নাই। রাত্রি 12টা বেজে গেছে, চাচি স্বামী ডাক দেয়, স্ত্রী ডাক দেয়, কোথায় যাবা? বলে, কে? চাচির কবরে যাব।
বলে চাচি না তোমারে 500 টাকার লোড দিছে, লোড দিয়া গেছে। এবার বন্ধুরা আমার তখন বলতেছিল না, লোড দিলে কি হবে, 12 বছর অতীত হয়ে গেছে। ওই তাজা টাকা অর্জনের মধ্যে আর একটা আলাদা একটা মজা। এবার ডাক দেখায়, ও আমার দরদের স্বামী, একটা কথা শোনো, চাচিকে আমি যত চিনি তুমি তত চেনো না। বলে কেন এই কথাটা বলছো রে স্ত্রী, তাহলে তুমি বলো। বলে আমার ঘরের দরজা আর চাচির ঘরের দরজা এক ছিল। আমি যখন ঘর থেকে বের হইতাম চাচির ঘরের দিকে আমার নজর যাইতো, আর চাচি যখন ঘর থেকে বের হইতো আমার দিকে নজর আসতো। যতদিন রাত্রি 12টার পর আমি ঘর থেকে বের হইতাম, আমি চাচির ঘরের দিকে লক্ষ্য করিয়া দেখছি আসমান থেকে একটা আলো ও ঘরে যা। এই আমার দরদের স্বামী, আমার জানা মতে এই জামানার মধ্যে তিনি একজন মুহাক্কিকা আল্লাহর বান্দী ছিলেন। আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করলে ভালো হইবে না। এখনো তোমার হাতে সময় আছে, তুমি খাঁটি তওবা করিয়া মুসলমান হইয়া তুমি কবরে যাও, নইলে উপায় রবে না। স্বামী ডাক দেখায়, শোন, 100 কবরে গেছি, চাষির কবরে আজ যদি যাই 101 নাম্বার কবর হবে। মানুষ সব মরে গেছে, কোন কবরে যা তাজা মানুষ পাই নাই, চাষু শেষ হয়ে গেছে। ওয়ালে তুই চিন্তাই করিস না। কি করিস না? চিন্তা করিস না। বাস রাত্রি 12টার পর এবার যুবক কোদালের খুন্তা নিয়ে চাষির কবরের দিকে চলিয়া যায়। এদিকে স্ত্রী বাজান ওযু বানাইয়া কাবার দিকে যাই নামাজখানা বিছায়া দিছে। কাবার দিকে যাই নামাজ বিছায়া দিয়া বাবা নাকার কপাল দিয়া জমিনের মধ্যে সিজদায় পড়িয়া যায়। আর সিজদার মধ্যে যাইয়া আল্লাহর বান্দি কল্পনায় কল্পনায় জবান দ্বারা কয়, সুবহানা রাব্বিয়াল আ'লা। এবার আপনারা বলুন তো সিজদার মধ্যে কোন তাসবিহ পড়তে হয়? আওয়াজ দেন, আওয়াজ দেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। এবার কল্পনায় কল্পনায় আল্লাহর বান্দি সুবহানা রাব্বিয়াল আ'লা কয়, আর কল্পনায় কল্পনায় নিজের দিলের দুইটা হাত দিয়া মাওলা পাকের কুদরতি দুইটা পাও চাপতে ধরে আল্লাহকে ডাকতে কয়, আল্লাহ এই যে তোমার কুদরতি পাও দুইটা চাপতে ধরলা, ওই আমার স্বামী মুনাফিককে তুমি বললা তুমি তাকে ভালো বানাইয়া দাও, নইলে দুনিয়া থেকে বিদায় করিয়ে দাও। ইয়া আল্লাহ, আমি তার এই দুর্দিন আর আমার সহ্য হয় না, আমি বরদাস্ত করতে পারি না। হয় তুমি তারে বিদায় করিয়া নাও, নইলে আমাকে তোমার কাছে লইয়া যাওয়া। আল্লাহ আমার ভালো লাগে না। অনেক স্বামী আছে চোর ডাকাত গাঁজা খায়, বন্ধুরা আমার মদ খায়, স্ত্রীরা তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কথা বলেন ঠিক না ঠিক বাবা? এরকম স্বামী স্ত্রী আছে কি নেই? এই আমার মহাব্বতের বাবা এই কথা এখনো বলতেছিলেন। তুই বাতা দিতেছি বাবা, তুই বল, ওখানে ছোট মানুষ, তোর অত কষ্ট করা লাগবে না, তোরও জীবন আছে আমারও জীবন আছে, আমারও যেমন বাল থাকতেছে তোরও ওইরকম বাল থাকা লাগবে, তোর বাতাস লাগবে না। কি কথা বলেন ঠিক না ব্যাটি? ওরও তো জীবন, আমারও যেমন কিছু চাহিদা আছে, আরো কিছু চাহিদা আছে। ও তল মিলাম যদি দিয়ে আমার বাতাস লেখা লাগবে, আমি এতবার সর্দি খাওয়াই নাই। আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, এবার বন্ধুরা আমার স্ত্রী যখন দোয়া করতে শুরু করিয়া দিলে, এবার সিজদা থেকে মাথা আর তোলে না, ডানের দিক থেকে বিদ্যুতের মতন গ্রুম করে একটা আওয়াজ হলো। এই জন্য মাওলানা রুমি একটা বায়াত বললেন, হারকিরা উ মুকবিলা আজাদ খান, হারকিরা উ মুকবিলা আজাদ খান, ও আজিজু খুরমান দিল সাদমান, ও আজিজু খুরমান দিল সাদমান। আল্লাহর বান্দি যখন সিজদার মধ্যে বলতেছিল, কি বলতেছিল মনে আছে আপনাদের? সুবহানা রাব্বিয়াল আ'লা। ডানের দিক থেকে বিদ্যুতের মতন গ্রুম করে আওয়াজ হলো। এই জন্য ডাক দেয়া কয়, আমার বান্দি আর কান্দিস না, আর কান্দিস না। তুই যখন সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা বলছিস, আসমানি ইলম আমি আল্লাহ তোর সিনার মধ্যে ঢুকাইয়া দিলাম, আর এই মুহূর্তে তোর দোয়া আল্লাহর দরবারে আমি আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া দিলাম। এরে আমার বান্দি ভুলি না, আমি যদি ভুলি, কিন্তু এমন রব
এমন আল্লাহ সে কখনই আমাকে ভুলতে পারে না। পারে? আমার মহাব্বতের বাবা আল্লাহর বান্দি এইরকম বাবা কান্নাকাটি শুরু করছে। এদিকে যুবক, ওই যুবক আর দেরি করে নাই বাজার, কোদালের খুনতালিয়া কোথায় গেছে মনে তো আছে আপনাদের, চাষির কবরে চলে গেছে। চাষির কবরের মাটি সরাইয়া দেয়, বাঁশের খাবাসিটা সরাইয়া দিল। এবার কবরের মধ্যে বাবা জামার হাতাটা বা সুন্দর করিয়া জড়াইয়া এবার কবরের মধ্যে কেবল হাতটা নামাইয়া দিছি। যখন কবরের মধ্যে হাত নামা দেয়, কি যেন কবরের ভিতর থেকে খপ করিয়া হাতটা চাপ দেয়া ধরছে। আল্লাহু আকবার। এবার বলেন তো বাবা, কোন কবরের মধ্যে যদি জিন্দা মানুষের হাতটা নিয়ে ধরে, আর কি আর কাপড় চোপড় ঠিক আছে? জ্ঞান হারাইয়া গেছে, অজ্ঞান হয়ে গেছে, হুশ নাই আর জ্ঞানী নাই। এই জন্য কবির ভাষাতে বলতেছেন, আবে জমজম খরদা বুদাম, আবে জমজম খরদা বুদাম, আবে সুরা আকাই কুরাম, বাদশাহী করদা বুদাম, পাশানো বিকাই কুরামা, বাদশাহী করদা বুদাম, পাশানো বিকাই কুরামা। এ আমার বন্ধুরা আমার, যার যে অভ্যাস সেই অভ্যাস থাকিয়া যাবে, অভ্যাস কখনো বদলে না। যে জীবনে বন্ধুরা আমার আবু জমজম পানি পান করছে, ওই লোকটা কখনো লবণাক্ত পানি পান করতে পারে না। সেই লোকটা জীবনে বাদশাহী করছে, ও কখনো আর চৌকিদারি করবে না। করবে? যে জীবনে বন্ধুরা আমার বক্তা গুলো, মাওলানা গুলো, ও কখনই আর সাধারণ শ্রোতা হইতে পারে না। এরে বাবা বুঝিবে না। এ আমার মহাব্বতের বাবা যখন হাতটা টান দেয়া ধরছে, অজ্ঞান হয়ে গেছে যুবক। এবার কিছুক্ষণ পরে যুবকের যখন হাত পা বন্ধুরা আমার জ্ঞান ফিরিয়ে আসলো। এবার কবরের ভিতর থেকে মিয়া আলী কণ্ঠের আওয়াজ দেয়া বলে, ও বাতিজা, আজ থেকে 10 বছর বা 10 থেকে 12 বছর আগে বাজান তোকে 500 টাকার একটা নোট দিছিলাম, আমার মনে হয় তোমার মনে নাই, ভুলিয়া গেছো। কবর নে বলতেছে, ও বাজান, আজ থেকে 10-12 বছর তোকে একটা 500 টাকা নোট দিছিলাম, তোর মনে হয় মনে নাই বেটা, তাই না? আসলে কন্ত ও সর্বনাশের মনে আছে কি নাই? ও যে কষি কন্ত কি কষি, হ্যাঁ, নিজে দোষ করে আর একজনের ঘাড়ে চাপায়। পায়খানা করছে, নিজে দোষ দিতেছে যে আব্দুল্লাহ পায়খানা করে তুই গেছে। এই আমার মহাব্বতের বাবা এবার খেয়াল করতে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বন্ধুরে আমার, এবার বাতিজা ডাক দেখায়, চাচি, আমি আগে যদি জানতাম তুমি এত বড় মুনাফিক, আল্লাহর কসম খাইয়া বলতাম তোমার কবরে আমি আসিতাম না। বাস্তা বলতে চাচি, আমি আগে যদি জানতাম তুমি এত বড় মুনাফিক, আমি তোমার কবরে কোনোদিন আসতাম না। ভাই মুনাফিক কেমন হইলে আমরা তুই কয়, তুমি যে মরার কথা কয় এখনো মরো নাই। মরার কথা কয় কি করে নাই। এই জন্য কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বাবা, উনি বন্ধুরা আমার ওই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া লেখেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ বলতে কোনো জিনিস নাই, রূহ একমাত্র রবের হুকুম। এই আয়াতের ব্যাখ্যায় গিয়া কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ ও মুতাকিল রহমাতুল্লাহি আলাইহি লেখেন, রূহ হলো 2 প্রকার। কয় প্রকার? আওয়াজ দিয়ে বলেন। আমি যদি বন্ধুরা আমার বিস্তারিত আংশিক কিছু আলোচনা করতে যাই, একটু সময় বেশি লাগবে, কম লাগবে না। আর একটু যদি সময় বেশি লাগে, তাতে আপনারা কি বাড়ির দিকে চলে যাবেন? কিন্তু বোঝা যাইতেছে মনের অবস্থা ভালো না। কিলা কখনো কাঁঠাল পাকা যায় না, কাঁঠাল যদি এমনি পাকে ওই কাঁঠালের স্বাদ, আর কিলা না পাঠাল হলে ফাইনা ফাইনা লাগে, বসকা লাগে। এই জন্য খেয়াল করতে থাকে বাবা। এই জন্য মাওলানা রুমি বলেন, শেখাওয়াত কুনাদ হারকে ওস্তাদেরা, গ্রেফতারে বাসাদ বালাচারেরা, গ্রেফতারে বাসাদ বালাচারেরা। ও বন্ধু, তুমি যদি মুরব্বীদের বিপক্ষে অভিযোগ আনো, তুমি নিজে দোষ করিয়া যদি আর একজনের ঘাড়ে চাপাও, আল্লাহ পাক তোমাকে 4টা মুসিবত দিবে, সময় লাগবে না। এবার বুঝিয়া থাকলে বলেন তো মুসিবত কয়টা দিবে বাজার?
হাতের আঙ্গুল উঠান, আঙ্গুল উঠায় দেন, চারটা মুসিবত দিবে। কিসের জন্য? কেউ যদি মুরব্বীদের বিপক্ষে অভিযোগ আনে, ওস্তাদের বিপক্ষে অভিযোগ আনে, সে যদি কি করে, ওস্তাদের বিপক্ষে অভিযোগ আনে, তাদের বিপক্ষে যদি শেকায়াত করে, কি করে? শেকায়াত। তাহলে কয়টা মুসিবত আসবে? চারটা মুসিবত। ও আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার মায়েরা, তোমরা যদি শ্বশুর শাশুড়ির বিপক্ষে অভিযোগ আনো, চারটা মুসিবত আল্লাহ তোমারে দিবে, সময় লাগবে না। এই কথা বলতে গেলে খালাজি বেজার হবে, কিছুক্ষণ পরে খালু মিয়া বেজার হবে, কিছু সময় পরে চাচা মিয়া, কিছু সময় পরে ভাই বেজার হবে। এরে বাবা, হক কথা বলতে গিয়ে যদি দুনিয়ার সব বেজার হইয়া যায়, তাতে কোনো কিছু আসে যায় না। আর আমার আল্লাহ যদি আমার হইয়া যায়, কোন আল্লাহু আকবার, দুনিয়ার সব আমার বিপক্ষে, তাতে কিছু আসে যায়? পক্ষে আমার কি রবে? কয়টা মুসিবত? জোরে কোন কয়টা? এক নাম্বার মুসিবত, একে আকে ইলমুস ফারামুস শাওয়াদা, একে আকে ইলমুস ফারামুস শাওয়াদা। প্রথম নাম্বার মুসিবতটা হবে বন্ধুরা আমার, আপনি যে জ্ঞান শিক্ষা করছেন, আপনি যে লেখাপড়া করছেন, আপনি যে বিদ্যা অর্জন করছেন, ওই জ্ঞান মনে রবে না, বুঝিবে না। বিএ পাস করছাও, তুমি কলম ধরতে পারবা না, অর্থাৎ তুমি যা শিখছিলে তা ভুলে গেছো। তাহলে এই গজব কি চারদাহানি গজব? কথা বোঝেন নাই? চারদাহানি গজব। দুই নাম্বার হলো বাবা, দুই নাম্বার মুসিবত তাকে দেওয়া হবে, দিগার তঙ্গে রুজিব দুনিয়া সাওয়াদ, দিগার তঙ্গে রুজিবে দুনিয়া সাওয়াদ। দুই নাম্বার মুসিবত আল্লাহ তাকে দিবে, অর্থাৎ বন্ধুরা আমার, ওই বান্দার রিজিকটা সরাইয়া নিয়ে যাবে, লক্ষ লক্ষ টাকা অর্জন করিবে, ওই টাকার মধ্যে বরকত থাকবে না। আর আল্লাহ পাক যার টাকার মধ্যে বরকত দিবে, ভ্যান চালকেরা ভ্যান চালাইয়া 300 টাকা কামাই করবে, ওই 300 টাকার মধ্যে এত বরকত, ও বাবা বুঝিবে না। 1 লক্ষ টাকার মধ্যে বরকত নাই, 2 টাকার মধ্যে। এই জন্য বলছেন দিগার তঙ্গে রুজিব দুনিয়া সাওয়া। দুই নাম্বার আল্লাহ পাক তার রিজিকটা সরাইয়া নিয়ে যাবে। অথবা বন্ধুরা আমার, টাকা পয়সা, দালান কোঠা, অট্টালিকা সব আছে, আল্লাহ পাক তাকে এমন বেদি দিছে, এমন ব্যারাম দিছে, ডাক্তারের কাছে গেছে, বলছে বিকাল সারাতে 2 পিস রুটি খাবেন, আর কি করবেন, গরুর গোশত খাইতে পারবেন না, গোশত বেশি খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, মিষ্টির দ্বারের কাছেও যাওয়া যাবে না, 1 পিসের বেশি খাইতে পায় না, রিজিক আছে, তুমি খাইতে পারবা না। এরকম আছে কি নাই? জোরে বলে না, আছে কি নাই? এ আমার মহাব্বতের বাবা। এবার 3য় নাম্বারে আল্লাহ পাক তাকে মুসিবত দিবেন বাবা, সমাকে সকসদ মিরাজ ও যাওয়া। বন্ধুরা আমার, যৌবন প্রাপ্ত বয়সে লোকটা ইন্তেকাল করবে, বেটা ইতিম হবে, মা পা ইতিম হবে, স্ত্রী বিদ্যা হইয়া চলিয়া যাবে। বন্ধুরা আমার, 4র্থ নাম্বার চাহারাম বি ইমারদ আজাহা, আর 4র্থ নাম্বার ঈমান হারাইয়া কবরে যাবে। মৃত্যুর সময় তার ঈমান নামক দৌলত নসিবে হইবে না। এর চাইতে পুরা কপাল আর কেউ হবে না। অর্থাৎ মৌতের সময় যদি ঈমান হারাইয়া কবরে যায়, এই মৌতের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না ঠিক বাবা? ভাতিজা ডাক দেখায়, চাচি আমি যদি আগে জানতাম তুমি এত বড় মুনাফিক, তাহলে আমি তোমার কবরে কখনো আসিতাম না। চাচি চাচি কয়, কেমনে মুনাফিক হইলাম রে ভাতিজা তুই ক? বলে, তুমি যে মরার কথা বলিয়া, মরার কথা কইয়া তুমি এখনো মর নাই, এইটা যদি আগে জানতাম তোমার কবরে আমি আসিতাম না। ও চাচি হাত ছাড়িয়ে দাও। সর্বনাশা, তোর আতার আমি ছাড়তেছি না। আল্লাহর কসম খায়া বললাম, শোনেন, চোরের কসমও কিন্তু মিথ্যা, কারণ ওর নামই তো চোর। চোরের দেহে কখনো বিশ্বাস করা যাবে না। এই আমার মহাব্বতের বাবা কয়, না চাচি আজকে আমি ওয়াদা করলাম, খাঁটি নিয়ত করলাম, আমার হাত ছেড়ে দাও, কোনোদিন আমি আর চুরি করবো না, আর কখনো মিথ্যা বলবো না।
এবার চাষি ডাক দেখায় ভাতিজা, তাহলে তো একটা শর্তে আমি মাফ করিয়া দিতে পারি। বলে কোন শর্তে? বলে কবরের মাটি তুই কবরের পাশ থেকে উত্তর দক্ষিণ দিকে লক্ষ্য করো, তাকাইয়া দেখি একটা ঘরের উপরে একটা আলো দেখা যায়, একটা প্রজ্বলিত দেখা যায়। ওই ঘরের মধ্যে এই জামানার এক বুজুর্গ আল্লাহ পাকের এক কুতুব বান্দা আছে, তার হাতে হাত ধরিয়া তুমি যদি খাঁটি মুসলমান হইতে পারো, তওবা করতে পারো, আমি তোমাকে ছাড়িয়া দিব, আর আমার আল্লাহ তোমায় মাফ করে দিবে। এবার বন্ধুরে আমার, এবার বাতিজা ডাক দেখায়, ও চাচি, আল্লাহর কসম খায়া বললাম আর কখনো আমি অন্যায় করব না। বাবারে, এবার কবরের মাটি সমতল করে দিছে, মাটির কাবাসি পরাইয়া দিয়া আগেকার কবরের মতন কবরটা সমান করিয়া দেয়। এবার যুবক আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফিরিয়া কান্দে আর ডাক দেখায়, রব্বুল আলামিন, আগে যদি বুঝতাম আমার চাচি তোমার খাঁটি আশিক হয়ে গেছে, আমি কখনই ওই চাচির কবরের মধ্যে আসতাম না রে আল্লাহ। এই মুহূর্তে আমি তোমার দরবারে তওবা করছি, আমি তোমার দরবারে আর্তনাদ করছি, আমার আল্লাহ ফেরত দিও না। আমি তওবা করছি মাওলা, তুমি এই মুহূর্তে আমাকে মাফ করিয়া দাও। এই আমার মহাব্বতের বাবা, আমার ভাইরা, বাস আলহামদুলিল্লাহ 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 এই কথাটা কোন বলতেছিলেন চাচিমা। এ বন্ধুরা আমার কবরটা সমতল করে দিয়া ওই প্রজ্বলিত ঘরের দিকে রওনা গুলা। এবার ঘরের কাছে যাইয়া, ঘরের দরজার কাছে যাইয়া এই যুবক ঘরের দরজায় করাঘাত করতে শুরু করলো। এবার ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, কে রে, কে রে বাবা। এবার কয়, হুজুর আমি এক যুবক আপনার কাছে আসছি। বলে, বাবা আমি তো এখনো মরি নাই, মরার পরে কাপড়ের কাপড়টা লইয়া যাইও। এবার যুবক মনে মনে কয়, আল্লাহ, কেবল যার কাছে আসলাম, যার কাছ থেকে আসলাম, তো সেখানে বসে রয়েছে সেই জাতখান। সুবহানাল্লাহ, কবরের কাছে যার কাছে আইলাম, হেঁটে এই বংশধর শুয়ে রয়েছে, বসে রয়েছে, বিদায় এখানে তো কোনো ফায়দা পাবো না আমি। এবার কয়, না আল্লাহর ওলি, ও হযরত, আমি আপনার হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি আল্লাহর কাছে, ও আল্লাহর ওলি, আমি আজকে কাফনের জন্য আসি নাই, তওবা করার জন্য আসি। এই মুহূর্তে আমাকে আপনি নামাজের সূরাতে বসাইয়া দেন, এই মুহূর্তে আমাকে তওবা পড়াইয়া দেন, নইলে ভালো লাগে না। এ যুবকের দলেরা, আজকের মাহফিল আমার আর তোমার জীবনের শেষ মাহফিল হইয়া যেতে পারে কি পারে না বাজার? জোরে বলতে পারে কি পারে না? আগামী কাল ফজরের বেলা মাইকিন দ্বারা, মাইকিনে হবে, মোবাইলে খবর হবে, কি চাও, গত রাত্রে সাইফুল ইসলাম সিরাজি ওয়াজ করিয়া গেল। আরে সাইফুল ইসলাম সিরাজি ফজরের আগে ইন্তেকাল করছে। এই কথা যদি বলে তাহলে কি হবে বাবা? আপনারা আমার জন্য দোয়া করিয়া দিবেন। অথবা আপনার গ্রাম থেকে এমন মানুষ আজকের এই মাজলিসে বসে আছে, বাড়িতে চলিয়া যাবে, রাত্রে বিবির বিছানায় তিনি ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে। আর বন্ধুরা, আমার ফজরের নামাজের টাইমে আল্লাহু আকবার মসজিদের মাইক দ্বারা এলান করিয়া দিবা, এরে বাবা সময় লাগবে না। এমনটা হতে পারে কি পারে না? জোরে বলতে পারে কি পারে না? এই আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানিরা, যে কথাটা আমি আপনাদের মাঝে বলতেছিলাম বাজার, আমি আলোচনার মাঝে ছোট্ট একটা আলোচনা আমার মনে হয়ে গেল। এ বাবা ৯৮ সালে আমি ওয়াজ করার জন্য গেলাম বাবা চাঁপাইনবাবগঞ্জে। জায়গাটার নাম হলো ফুটানি বাজার, উপজেলা হলো ভোলার হাট। একদম বন্ধুরা আমার বর্ডারের সাথে লাগানো সেই মাদ্রাসাটা, মাদ্রাসাটার নাম হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ আম্মা খাদিজার নাম হালিমা রাদিয়াল্লাহু তাআলা, ওনার নামকরণে মাদ্রাসার নাম রাখা হয়েছে। ওই মাদ্রাসায় বাবা আমি সিরাজগঞ্জ থেকে বড় ক্লান্ত অবস্থায় গিয়েছিলাম। ৮৮ ঘটনা। তখন আমার ২-১টা করে দাড়ি মাত্র জ্বালাইছে, আমি তখন নতুন বক্তা। আল্লাহু আকবার। আমি যখন ওখানে এত রাস্তা ক্লান্ত হয়ে গেলাম, বন্ধুরা আমার মাস্টার বজলুর রহমানের ৩তলা বিল্ডিং এর উপরে আমাকে আরামের জন্য দিলেন। আমি ৩ তলার উপর যখন উঠিয়া পড়লাম, আল্লাহ রে আল্লাহ,
রাসূলুল্লাহ। আমি ওঠার পরে কিছুক্ষণ পরে শরীরের অলসতা তন্দ্রা ভাব আমার আসিয়া গেল। ঠিক আসরের নামাজের পূর্ব মুহূর্ত সময় হঠাৎ করিয়া আমার মুখের উপর কার জানি পানি টপ 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 করিয়া পড়ে। আমার তখন ঘুম ভেঙে গেল। আমি তখন উপর দিকে লক্ষ্য করিয়া তাকাইলাম। তাকাইয়া দেখি নজওয়ান সুন্দর ফুটফুটি চেহারার এক সন্তান, এক আলেমে দিন, মুখ ভরা দাড়ি, মাথার মধ্যে একটা সাদা পাগড়ি ছিল। বাবা, এই যুবকটা ফোপাইয়া ফোপাইয়া শুধু কান্নাকাটি করিতেছে। আমি তখন উঠিয়া বসিয়া বললাম, ভাইজান কেন আপনি এখানে বসিয়া কাঁদেন? উনি বললেন, হুজুর আমার মনের মধ্যে বড় জ্বালা, মনের মধ্যে বড় ব্যথা। বলে বিষয়টা কি বলেন? বলে আমাকে যদি একটু সময় দেন বিস্তারিত আমি আপনাকে বলবো। আমি তখন উঠে বসলাম, মুখের মধ্যে একটা পান দিয়া চাবাইতে শুরু করলাম। কিছুক্ষণ পরে যুবক কয়, হুজুর আমি অত্যন্ত গরিব মানুষের একটা সন্তান ছিলাম। আমার বাবা দিনমজুরি কাজ করত, যদি কাজ মিলতো তাহলে রুজি, না মিলিলে রোজা। অর্থাৎ কামলা চললে সেদিন খানা হয়, লেওয়ানা ঘরে থাকিতে হয়। হুজুর আমি তখন কি করলাম, আমি তখন মাদ্রাসা বাংলাদেশে লেখাপড়া পড়াই শেষের দিকে। আমি তখন আমার বাবাকে বললাম, বাবা আপনি বড় কষ্ট করি আমাকে লেখাপড়া করাইতেছেন, আমার দিলের তামান্না আমি দেওবন্দের মাদ্রাসায় যায় বড় আলেম হব। আমি যদি হক্কানি আলেম হইয়া আসিতে পারি, আল্লাহ পাক আপনাকে হক্কানি আলেমের বাবা হিসাবে আপনাকে কবুল করিয়ে দিবে। বাবা তখন বললেন, বেটা দেওবন্দে যাইতে তোমার কত টাকা লাগবে? তখন আমি বললাম, বাবা এখন আমি হিসাবটা জানি না, তবে যাওয়ার আগে সুখ হিসাবটা আমাকে দিয়ে দিবে। তবে সম্ভবত 800 থেকে 1000 টাকা প্রয়োজন হতে পারে। বাবা তখন বললেন, বাসাদুর অসুবিধা নাই, আল্লাহর কাছে তুমি দোয়া করিতে থাকো, আমিও তোমার জন্য দোয়া করিয়া দিব। আমার আল্লাহ যেন আমার হইয়া যায়। এই আমার মুহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, একটু মুহাব্বতের কয়েক মর্তবা সকলি প্রাণ থেকে আল্লাহকে স্মরণ করিয়া দিলা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় হযরত তখন আমি কি করলাম, আমি তখন উঠিয়া বসলাম। এবার বললাম, হ্যাঁ আপনি বলুন। বলে আমি তখন আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা গো আমি কি এখন আর মাত্র 1 বছর টাইম আছে, 1 বছর পর আমি দেওবন্দে যাব। বাবা বললেন, ঠিক আছে অসুবিধা নাই। বলে দেখতে দেখতে 1 বছর অতীত হয়ে গেল, আর মাত্র আমার হাতে ছিল মাত্র 8 থেকে 10টা দিন। তখন আমি আমার বাবাকে বললাম, আব্বা অমুক দিন আমাকে দেওবন্দে যেতে হবে, আমার জন্য আপনি টাকার ব্যবস্থা করিয়া রাখিয়েন। বাবা বললেন, ঠিক আছে সময় আসলে দেখা যাবে রে বেটা। ঠিক যেদিনকে আমি দেওবন্দে যাব দিনটা ছিল রবিবারের দিন। হুজুর আমি তখন কি করব, মালদা জেলা অর্থাৎ মদিপুর বর্ডার পার হইয়া আমি ওই যে মালদাতে পৌঁছিব। মালদা জেলা আমার এক বন্ধু ছিল, আমি তার সাহায্যে আমি দেওবন্দে মাদ্রাসার দিকে যাব। আর মাঝে মাঝে চোখের পানি ফিরিয়া আল্লাহর কাছে দোয়া করতেন, আমার আল্লাহ তুমি আমার হইয়া যায়। আমার মহাব্বতের বাবা, বুক ভরা পানি আর বুক ভরা ব্যথা আর চোখ ভরা পানি দিয়ে আল্লাহর বান্দা তখন দেখলাম যে তিনি আমার কাছে বর্ণনা করতেছিল। এবার কিছুক্ষণ পরে বললেন, হুজুর দিনটা ছিল রবিবার। আমি বাবাকে বললাম রাত্রে, শনিবারে দিবাগত রাত্রে বললাম, বাবা আগামীকাল আমি দেওবন্দের দিকে যাব, আমার জন্য কি টাকার ব্যবস্থা হবে? আব্বা বাবা বলল, বেটা অসুবিধা নেই, সকালবেলা আসো। এবার সকালবেলা মসজিদে যাইয়া আমি নামাজ আদায়
করলাম, এরপর কিছু সময় সূরা ইয়াসিন তিলাওয়াত করলাম। বলুন আমার সাথে, আর রহমান আল্লামাল কুরআন ইয়াসিন আল কুরআনিল হাকিম। বলুন আমার সাথে, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। হযরত আমি সুলালিত কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করিয়া আমি বাড়িতে আসিয়া বললাম, বাবা আমার জন্য কি টাকার ব্যবস্থা হইছে? বাবা তখন বলল, বাসাদুন তুমি দাঁড়াও, আমি ব্যবস্থা করিয়া নিয়ে আসি। পারি আমার বাবা তখন পারার পর একটা চক্কর দিয়া একটা ঘুরানি দিয়া 100 বা 50 খানা টাকা আমার হাতে আমার থেকে ছুরিয়া মারলো। ডাকতে বলল, বাসাদুন যদি সম্ভব হয় এই টাকা দিয়া তুমি দাও বন্ধে চলিয়া যাইবে, আর যদি তা না হয় আমি তোমার বাবা হতভাগা বাবা, তোমাকে আমি টাকা দিতে পারলাম না। আমার সাথে যদি তুমি দিন মজুরি কাজ করো, বাবা গো বেটা আমার সংসার একটু হলেও ভালো চলবে। এই কথা বলার পর আমি অজ্ঞান আর বেকার হয়ে গেলাম, জমিনে পড়িয়া গেলাম। কিছুক্ষণ পরে দেখি আমার জনম দুঃখিনী মা আমাকে টান দেয়া বুকের সাথে জড়াইয়া রাখছে। মা আমাকে ডাক দেখায়, বেটারে যা তুই গোসল করিয়া। আমি বললাম, মা গোসল করে লাভ কি, আমি তো দেও বন্ধে আর যাইতে পারবো না। এবার মা তখন ডাক দেখায়, বেটারে জানিস না মা যে তোরে কত ভালোবাসে, বুঝবি তোর মা মরার শেষে মার মতন আপন মানুষ এই জগতে নাই। মনে কয় বিদার ছেড়ে আমি মায়ের কাছে যাই। যুবকের দলেরা এই মাঝবার মধ্যে কারো মা কবরে গেছে, কারো বাবা কবরে গেছে। বাবা এক ফোঁটা চোখের পানি মায়ের জন্য ফেলিয়া যাইও, এক ফোঁটা চোখের পানি তোমার বাবার জন্য ফেলিয়া যাইও, এক ফোঁটা চোখের পানি মৃত্যু ব্যক্তিদের জন্য ফেলিয়া যাইও। আর আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ মাফ করে দাও, কাদের কুদ রক্ত দারি বরকামায়া আল্লাহ আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। হুজুর আমি তখন কাঁদিতেছিলাম, মা ঠাপাই দেয়া বুকের সাথে লাগাইলো আমাকে, গর্ত বেটা তুই গোসল করিয়া। আমি যাইয়া গোসল করিয়া আসলাম। এবার কিছুক্ষণ পরে দেখি আমার মা কোন থেকে যে না আদেশার চাউল ছায়া নিয়ে আসিয়া আমার জন্য রান্না করছে। আদেশার চাউলের অধিকাংশ ভাত আমার প্লেটের মধ্যে দিয়ে দিছে। আমার ছোট ছোট ভাইরা, আমার ছোট ছোট বোনেরা দেখলাম যে দরজার সামনে দিয়া সব ভাতের দিকে তাকাইয়া আছে। হায়রে এক সপ্তাহ ঘরে ভাত ছিল না, শুধু একটু করিয়া ময়দার ফ্যান ডান দিয়া রান দিয়া তখন খাওয়াইতো। আমি আমার ভাই বোনদের চেহারার দিকে তাকাইয়া দেখলাম ওদের চেহারা ক্ষুধায় কালো হইয়া আছে। আমি চোখের পানি ফিরিয়া কান্দি আর ডাকতে করি, ও মায়া আমার জন্য দোয়া করো, আমি যদি দেওবন্দে যাইয়া বড় আলেম হইতে পারিবা, আল্লাহ পাক আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করিয়া দিবে। তখন আমি ওই ভাত কিছু কিছু করিয়া ভাত অন্য ভাই বোনদের পাতের মধ্যে উঠাইয়া দিলাম। আব্বাকে এক লোকমা দিলাম, আমার মাকে এক লোকমা দিলাম। মা ডাকতে কয়, বেটা রে আমাকে দেবার কোনো দরকার নাই। আব্বা কয়, বাজান তুমি খেয়ে চলিয়ে যাও। মা ডাকতে কয়, বেটা আমি যদি অনাখারে থাকি তাতে কিছু আসে যায় না, কিন্তু তুমি যে অল্প সময়ের মধ্যে বাড়ির থেকে বেরিয়ে যাবারে বেটা, এমনও তো হইতে পারে আর তোমার আর আমার জীবনের শেষ দেখা হইয়া যাবে। আমি আর তোমাকে কোনোদিন দেখতে পারবো না, তুমি আর আমাকে কোনোদিন দেখতে পারবে না। আমার আর তোমার শেষ বিদায়। আল্লাহ রে, যুবকের দলেরা এই মুহূর্তে বাড়ির থেকে ওয়াজ শোনার জন্য আপনারা সকলে আসছেন, অথবা আমি সাইফুল ইসলাম সিরাজি বাড়ির থেকে বিবির কাছ থেকে বিদায় লইয়া আসছি। বাবা এমনও তো হইতে পারে যে রাস্তার মধ্যে আমার মালেকাল মাউত আসিয়া যাবে, আর কোনোদিন বিবির কাছে যাইতে পারবো না, বেটা আর কোনোদিন আমাকে আব্বা বলিয়া ডাক দিতে পারে না। এমনও তো হইতে পারে এটাই আমার আর তোমার শেষ সময়, বুঝিবে না।
মহাব্বতের বাবা আমার ভাই জানেরা, খানা পিনা শেষ হয়ে গেল। আমার জনম দুখুনি মা আমাকে লিয়ে রান্নাঘরের মধ্যে চলিয়া গেলে। রান্নাঘরের মধ্যে যাইয়া অমুক বাতার থেকে 10 টাকা, অমুক বাতার থেকে 20 টাকা, অমুক বাতার থেকে মায়া এইরকম করিয়া 50 টাকা বের করিয়া আমি জিজ্ঞাসা করি, মা এই টাকা তুমি কোথার থেকে পাইলে রে মা? মা ডাক দেখো, বেটা তুই জানিস না মা যে তোরে কত ভালোবাসে, বুঝবি তোর মা মরার শেষে মার মতন আপন মানুষ এই জগতে নাই। মনে কয় বিদার সেরে আমি মায়ের কাছে যাই। বেটারে 1 বছর আগে যখন তুমি ঘোষণা দিয়েছিলে, আমি অমুকের বাড়িতে যাইয়া কাম করিয়ে দিয়েছিলাম, 1 কেজি চাউল দেশে বিক্রি করে তোর জন্য রাখিয়াছি। অমুকের বাড়ি একদিন মাটি কেটে দিয়েছিলাম, 50 টাকা দিয়েছে তোর জন্য আমি রাখিয়া দিয়েছি। বাবা হুজুরু আমি হিসাব করিয়া দেখি প্রায় 1200-1300 টাকা হয়ে গেছে। আমি ওই 1000 টাকা পকেটে রেখে বাকি টাকা মার হাতে উঠাইয়া দিয়া গেল। মা কয়, না রে না, তোর মারার কোনদিন টাকা লাগবে না। এই মাহফিলটা ইতিপূর্বে এলোমেলো ছিল, বর্তমান আমার দিল বলতেছে এই মাহফিল তোমার দরবারে কবুল হইয়া যাইতেছে। চুল পাকা দাড়ি পাকা মানুষ গুণের চোখের মধ্যে পানি দেখা যায়, আমার সোনামণি যুবকদের দিলের মধ্যে বড় ব্যথা দেখা যায়। আমার আল্লাহ ফেরত দিও না। এই আমার মহাব্বতের বাবা আমার ভাইরা, হুজুর গো আমি তখন বাড়ির থেকে বিদায় কইয়া মার কাছ থেকে বাড়ির থেকে বেরিয়ে গেলাম। আমার মা আমার কপালে চুমো দিয়ে আমাকে ডাক দেয়া বললো, বাসাদন শুনিয়ে দাও, তুমি যদি দাও বন্ধে যাইয়া ভালো লেখাপড়া করি একটা চাকরি পাওলে বেটা, তোমার চাকরির প্রথম টাকা দিয়ে তোর মায়ের জন্য একটা কাপড় কিনবে, খালি কাপড়, তোর মায়ের জন্য পেটিকোট ব্লাউজ কিনবি, ছোট ভাই বোনদের জন্য জামা লুঙ্গি কিনবি। তোর বাবা কোনোদিন নতুন লুঙ্গি কিনতে পারে না, তোর বাবার জন্য একটা নতুন লুঙ্গি আনবি। এই কথা বলিয়া মা আমার মাথায় হাত দিয়া বাড়ির থেকে বিদায় করিয়া দিল। আমি যখন যাইতেছিলাম আর পিছনে তাকায় লক্ষ্য করিয়া দেখি আমার জনম দুগুনি মা চোখের পানি ফেলে। আল্লাহ আল্লাহ হুজুরও এইভাবে আমি দাও বন্ধে চলিয়া গেলাম। 1 বছর লেখাপড়া করলাম, হুজুররা আমাকে ভালো রেজাল্ট দেখি একটা চাকরি দিয়ে দিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি 2 মাস চাকরি করলাম, সেই জামানার আমি হয়তো বা 1500 গুণায় 3000 টাকা বেতন পাইলাম। আমি তখন হুজুরদেরকে বললাম, হযরত আমি বাড়ি যাব, আমি আমার মার সাথে সাক্ষাতের জন্য যাব। তখন আমি মালদা শহর থেকে কিছু কেনাকাটা করলাম, মার জন্য খালি কাপড় কিনলাম, পেটিকোট কিনলাম, ব্লাউজ কিনলাম, ছোট ভাই বোনদের জন্য যা প্যান্ট পিটার, আব্বার জন্য জামা লুঙ্গি কিনিয়ে নিয়ে আসা। কমলাপুর স্টেশনে আসিয়া কিছু ফলমূল কিনলাম, কিছু ময়দা কিনলাম, কিছু চাউল কিনে একটা ভ্যানের উপর চাপাইয়া দিলাম। আমি যখন ভ্যান লইয়া আসিতেছিলাম, আমার বাড়ির পশ্চিম পাশে বিশাল একটা ময়দান, ওই চড়ার ভিতরে দিয়ে একটা লাইন, আমি যখন লাইন দিয়া আসিতেছিলাম, আমি তখন আমি আমার বাড়ির দিকে তাকাইয়া দেখি কতিপয় মানুষ খাটলি লইয়া আল্লাহ, আমার বাড়ির থেকে কতিপয় মানুষ খাটলি লইয়া নামিয়ে যায়। এইটা দেখা মাত্রই একটা চিৎকার দিয়া ভ্যান থেকে জমিনের মধ্যে ঘুরিয়ে গেলাম। ভ্যানওয়ালা মানুষটার মাথার গামছা পানিতে ভিজাইয়া আমার মাথার উপর পানি দিতে শুরু করলো। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরিয়া গেল, আমি লক্ষ্য করিয়া দেখি আমার ছোট ছোট ভাই বোনেরা দৌড়াইয়া দৌড়াইয়া আমার খাবারের দিকে আসে। অনেক দূর থেকে ডাক দেখায়, ভাই যা আজ 3 দিন ধরে মা খালি দেওবন্দের দিকে দাপসালি পারে, বেটা কো বেটা কো। আজকে রাত্রি 3টার দিকে মা খালি তোমাকে দেখার জন্য পাগলের মতন হয়েছিল। ফজরের মুয়াজ্জিন যখন আযান দেয়, আযানের একটু আগে আমার মা